ভাইরে ভাই, মইনার বাপে এটা কি বললো? মইনার বাপের কথা শুনে তো পুরাই টাসকি খায় গেলাম। তো এখন যারা ভিডিও দেখতেছেন, দয়া করে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? শেষ পর্যন্ত না দেখলে আমার এই ভিডিওটা আসলে এত রাত্রে বানানোর যে উদ্দেশ্য সেটা আসলে সফল হবে না, ঠিক আছে? তো মইনার বাপে কি বলছে সেটা আগে শুনেন। এর বাবা মসজিদের ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার উপরে। দেখেন, ইমাম সাহেব আর আমার ভাইও আছে এখন, শুধু ইমাম না, আমার স্বাস্থ্য ভাই আছে, অলরেডি সালাম দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো স্বাস্থ্য ভাই একজন। স্বাস্থ্য ভাই একজন না দুইজন। আচ্ছা আচ্ছা, আমি ইমাম সাহেবটা আমি কি বলবো, আমার বাইরে তো আমি আপনার ভাইও সন্ধ্যের বাইরে না? সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। তো এইখানে মইনার বাবাকে প্রশ্ন করা হইতেছে যে হুজুরকে যে আজকে ধরে নেওয়া হয়েছে বা চালান দেওয়া হয়েছে, তো এই বিষয় নিয়ে কথা বলার জন্য ওনার কাছ থেকে জানা বলছে। তো মইনার বাবা এখানে বলতেছে যে শুধু হুজুর না, আমার চাচাতো ভাই আছে, তাকেও আসলে চালান দিয়ে দিছে। আমি কার কথা বলবো, হুজুর কথা বলবো না ভাইয়ের কথা বলবো? আর এই ঘটনাটা ঘটার পর থেকে আসলে আমার আশেপাশে যারা আছে সবাই আসলে সন্দেহের ভিতরে। আমার ভাই তো সন্দেহের ভিতরেই, এমনকি আমার যে ওয়াইফ তিনিও সন্দেহের ভিতরে। এটা উনি এইটা এই কথাটা বলার উদ্দেশ্য কি, প্রমাণ করার জন্য যে সন্দেহের বাইরে কেউ নাই, ঠিক আছে? এটা কিন্তু এই জন্য বলা হয়েছে যে আসলে আমরা আমাদের সন্দেহের বাইরে কেউ নাই, বাড়ি ঘরের আশেপাশে যারা আছে, ভাই চাচা মামা কাকা হালু, সবাই হলো সন্দেহের ভিতরে, যে কেউ এই কাজটা করতে পারে। যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হইতেছে যে কে কাজটা করছে, সেইটা কিন্তু আসলে আসলে কিন্তু প্রমাণিত না হওয়ার আগে পর্যন্ত কিন্তু কেউ দোষী না, ঠিক আছে? তো এই জন্য ইয়ার বাবা যেটা বললো যে আমার সন্দেহের বাইরে কেউ নাই। তো এটা নিয়ে কিন্তু অনেকেই পোস্ট করতেছে, আমার কাছে অনেকে পোস্ট শেয়ার করছে। দেখেন, আমি পোস্টটা দিয়ে রাখছি। পোস্টের মধ্যে যে লেখাগুলো লেখছে, আসলে এই লেখাগুলো আমি মুখ দিয়ে বলার মতো আসলে আমার রুচি নাই বা সাহস নাই। কারণ সত্যিটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই যে লেখাগুলা আপনাদের সামনে বলা, যে মইনার মা কি বলবো, এটা হয়তো আপনারা অনেকেই গ্রুপে দেখতেছেন, বা মইনার বাবা বাবা যে কথাটা বলছে সেই কথাটাকে অপব্যাখ্যা দিয়ে কি হবে আসলে একটা চক্র সেটাকে আসলে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আমি বুঝতেছি না। অনেকেই আমাকে ভাই SMS দিছেন, অনেকেই আমাকে ফোন দিছেন। আমি কিন্তু এই ভিডিও বানাইতাম না, আমাকে একটু আগে একজন ছোট ভাই ফোন দিছে দুবাই থেকে। সে এই ভিডিওটা পাঠাইছে যেটা নিয়ে আমি ভিডিও বানাইতেছি, এবং সে বলতেছে যে ভাই মনে অবস্থা। তো এর আগেও আরেকজন ফোন দিছে সৌদি আরব থেকে। তো আমি কিন্তু তারপরও শাহবাজপুর আমার একজন খুবই ক্লোজ ভাই আছে, যিনি পুরা নিউজ কভার করতেছে প্রথম থেকে। ওনার সঙ্গে কথা বললাম, উনি ওইটার সততা খুঁজে পায় নাই। আমার যতটুকু লিঙ্ক ছিল আমি সবার সঙ্গে কথা বলছি, কেউ এটার সততা আসলে পায় নাই। জাস্ট একটা কথার উপরে ডিপেন্ড করে মইনার বাবা বলল যে আমার সন্দেহের বাইরে কেউ নাই, আমার শাশুর বাইরে অলরেডি চালান দিয়ে দিছে, হুজুরে চালান দিছে, বা আমার বউ আসলে এই সন্দেহের ভিতরে। উনি জাস্ট কথার কথা প্রমাণ করার জন্য বলছে। তো এটাকে যেভাবে ঘুরানো হচ্ছে বা যেভাবে পোস্ট করা হচ্ছে, এটা আসলে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত আমি এটা নিয়ে কথা বলতে পারবো না। যারা আমাকে আসলে কমেন্ট বক্সে মইনার মার সম্পর্কে যে ইয়াটা পাঠাইছেন, স্ক্রিনশটটা পাঠাইছেন, বা মেসেঞ্জারে যারা পাঠাইছেন, বা যারা ফোন দিয়ে বলছেন যে এটা সত্য না মিথ্যা, ভাই আমি অনেক চেষ্টা করছি এটা সততা কি সত্য না মিথ্যা, আমি এটার কোনো সততা পাই নাই। তো আমি এটা নিয়ে কথা বলতে পারবো না, ঠিক আছে? আর ওনাদের পরিবারের উপর যে অবস্থা যা যাচ্ছে, মা বাবার উপরে, আসলে একটা জিনিস প্রমাণ না হইলে এটা বলা আসলে উচিত না, কারণ তারা এমনি ভেঙ্গা পড়ছে। আর আমি কিন্তু এই যে হুজুরদেরকে যে নেওয়া হয়েছে আজকে রিমান্ডে, বা মহজ্জিম যে নেওয়া হয়েছে, আমি কিন্তু তাদেরকে নিয়েও কথা বলছি। কারণ আমি কিন্তু বলছি যে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত কাউকে সন্দেহ কইরা রিমান্ডে নেওয়া কতটা যৌক্তিক। আমি কিন্তু বলছি যে DNA টেস্টের মাধ্যমে দোষীদেরকে খুঁজে বের করার জন্য। আমি আসলে ভাই সত্য কথা বলি, আমি যতটুকু সত্য বের করতে পারি ততটুকু কথা বলি। মানুষের কথায় বা আবেগে আমি ভিডিও বানাই না, ভিডিও বানাবো না, ঠিক আছে? তো আমি এই ভিডিও দেখা, মইনার বাবার ভিডিও দেখা এবং মানুষের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পারছি এতটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা কমেন্ট বক্সে জানেন যে ভাই আপনি এই কথাটা ভুল বলছেন, যে এটা ঠিক বলেন নাই। আর পরবর্তী সময়ে যদি সত্যি সত্যি যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে যে মইনার কোনো আপন লোক, হোক মা হোক বাপ হোক চাচা, আমি আমি কসম খেয়ে বলতে, যদি যেই হয়ে থাকুক, যদি এরকম কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকে, মইনা যে আমাদেরকে ছাইরা ওই পারে চলে গেছে, সেই ঘটনার সাথে যদি তার বাবা মা 14 গোষ্ঠীর কেউ থাকে, আমি ঠিকই অ্যাকশন নেব। আমি ঠিকই যতটুকু আমার যদি ক্ষমতা থাকে, বা আমার সামনে যদি তারা পড়ে, এবং আমি তাদেরকে তাদেরকে দুনিয়া ছাড়া করতে পারি, এটা আপনাদেরকে বলে রাখলাম। জাস্ট এতটুকুই।